বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজছে 6:45। তো এখনই বেরোচ্ছি। আর তোমাদেরকে তো বললাম আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, ওই জন্য দিদির বাড়ি যেতে পারিনি। তো আজকে সেখানে রয়েছে নরনারায়ণ সেবা, তো ওই জন্য যাচ্ছি। আর একটু আগে দিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো দিদির বাড়ি একটু কাছে, কদিন যেতে পারিনি, শরীরটা খুব খারাপ। চলো এখনো কথা বলছি না, বাকি কথা ওইখানে গিয়ে হবে। তো চলো আমি পুরো রেডি হয়ে গেছি, চলো। দাদা ভাই আর বাবু রেডি, আর সন্ধ্যা এখনো হয়নি, কেবলই হচ্ছে আর কি। তো বন্ধুরা, অনেক দিন তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করা হয় না, তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাজ, আবার আমার ভীষণ শরীর খারাপ ছিল। তো সেই জন্য আর তোমাদের সঙ্গে বড় ভিডিও আমার শেয়ার করা হয়নি। ভিডিও করেছি কিন্তু এডিট করব আর করা হচ্ছে না, কারণ বাড়িতে ধরো লোকজন ছিল সেই জন্য। তো আজকে ভিডিও এডিট করতে গিয়ে অনেক দিন একটা আগেকার ভিডিও, মানে কয়েকদিন আগেকারই আর কি, দিদির বাড়ির ওখানে নামযজ্ঞ হয়েছিল। তো সেখানে নরনারায়ণ সেবা দিন আমি গিয়েছিলাম। শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল, এখনও পুরোপুরি আমি ভালো হইনি। অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য, আরও বিভিন্ন ওষুধ খাওয়ার জন্য এখনও শরীরটা আমার ভীষণই দুর্বল। তো যাই হোক, সেই জন্য দেখছি যে ভিডিওটা স্ক্রল করতে করতে যাচ্ছিলাম, দেখছি যে এই ভিডিওটা এখনও মানে ছাড়াই হয়নি। তো সেই জন্য ভাবলাম আগে এই ভিডিওটা ছেড়ে নিই, তারপরে শ্বশুরমশাইয়ের যে কাজের সমস্ত ভিডিও সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরপর। তো যেহেতু এই ভিডিওটা অনেক দিনকার আগেকার, ওই জন্য এটাই আগে আমি আজকে ছাড়ছি। তো সেদিন কিন্তু ভীষণ আনন্দ করেছিলাম, ভাবতে পারিনি যে যেতে পারবো। তো যাই হোক, ফাইনালি দিদি ওখানে গিয়েছিলাম, কিন্তু কিছু খেতে পারিনি বন্ধুরা, কারণ মুখে একদম রুচি ছিল না। যাই খাচ্ছি না কেন সব কিছুই তেতো লাগছিল, তো সেজন্য খাওয়া আর হয়নি। তবুও সবাই খাচ্ছিল দেখে আনন্দ লাগছিল, ওই আনন্দটুকু পাবো সেই জন্য আর কি যাওয়া। জানি আমি খেতে পারবো না। আর এখন দেখো প্রথম বৈঠক শুরু হবে, তো সেই জন্য এখানকার সব মহিলারাই মানে সব কিছু করছে, মহিলাদের উদ্যোগে এই জিনিসটা হচ্ছে, এই নামযজ্ঞটা এটাই প্রথমবার। আশা করি তোমাদের ভালোবাসায় আগামী দিনে আরও এরা করতে পারবে। তো যেহেতু প্রথমবার শুরু করলো, তো এখন প্রথম ব্যাচ। আর আকাশে জানো তো আজকে বিকেল থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, তো সেই জন্য একটু ভয় ভয় লাগছে, জানি না লোকজন কত হবে কি হবে না বুঝতে পারছি না। আর এমনিতেই তো প্রথমবার, তো যাই হোক এখন এটা প্রথম বৈঠক শুরু করে দিয়েছে, যেহেতু আকাশের অবস্থা ভালো নয়, তো সেই জন্য একদম সন্ধ্যা লাগাতেই প্রথম বৈঠক শুরু করে দিয়েছে। আর দেখো কত মহিলা, সবাই কিন্তু ভীষণ উদ্যোগ, ভীষণ আনন্দ, প্রত্যেকেই পুরো গ্রামবাসী ভীষণ আনন্দ। এরা প্রায় 1 মাস থেকে তোমার কালেকশন করেছে, তারপরে আজ প্রায় 3-4 দিন ব্যাপী এখানে কীর্তন হলো। আর আজকে হচ্ছে শেষ রজনী বা বিদায় রজনী, আজকে হচ্ছে নরনারায়ণ সেবা। তো দেখো সেজন্য কিন্তু সবার মধ্যে ভীষণ উত্তেজনা কাজ করছে। এখন তো বৈঠক শুরু হয়ে যাবে, তো সেটাই এখন দেখছি। আর খুব সুন্দর লাগছে জানো তো, অনেক দিন পর এরকম একটা পরিবেশ দেখলাম। আর আমরা অনেক নরনারায়ণ সেবা খেতে যাই, কিন্তু প্রথম বৈঠকটা কিভাবে শুরু করে সেটা দেখা হয় না। তো এই জায়গাটা এসে ফাইনালি সেটা দেখা হয়ে গেল। আর এখন দেখো সবার একদম থালা পড়ে গেছে, এখন প্রত্যেকের পাতে দেওয়া হবে প্রথমে প্রসাদ, তারপরে খিচুড়ি, আলুর দম, চাটনি। এই হচ্ছে আজকের রাত্রের মেনু, এখানকার এরা আয়োজন করেছে। তো সত্যি রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল, দেখো প্রচুর আয়োজন। পরে দিদির মুখে শুনতে পেয়েছি প্রচুর আয়োজন নষ্টও হয়েছিল, তার কারণ হচ্ছে বললাম না আকাশের অবস্থা একদম ভালো ছিল না, তো সেই জন্য। আর আইটেম করেছিল প্রচুর প্রচুর পরিমাণে রান্নাবান্না হয়েছিল। আর আমার তো যেহেতু শরীরটা খারাপ, তো সেই জন্য সবাই বলছিল পরিবেশন করতে যেতে, কিন্তু আমি যাইনি। আর চেয়ারে বসে ওই সমস্তটা দেখছিলাম, আমি, আমার শাশুড়ি মা, আমার যা, সবাই মিলে। তো এখন দেখো সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমার জায়ের মেয়ে বায়না করেছে যে পাঁপড় খাবে, তো সেই জন্য দেখো আমি টাকা দিলাম, পাঁপড় নিয়ে এসছে। আর এখানে জানো তো আর একটা জিনিস খুব সুন্দর, পার্সেলের ব্যবস্থাও রয়েছে। তোমরা মানে কেউ যদি বাড়ির জন্য নিতে চায়, তো এখান থেকে সেটা নিয়েও যেতে পেরেছিল আর কি। তো সমস্ত রকমের পরিষেবা ছিল, কিন্তু যেহেতু ওয়েদারটা সাথ দিয়েছিল না, তো সেই জন্য খিচুড়িটা নষ্ট হয়েছিল, সব কিছুই মোটামুটি নষ্ট হয়েছিল। তো আকাশের অবস্থা খারাপ সেই দেখে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি। আর এই দেখো এই মন্দিরের সামনে, এখানে জানো তো জোড়া কালী মন্দির, তো এক মন্দিরের সামনে হচ্ছে নামযজ্ঞটা, আর এক মন্দিরের সামনে পার্সেল দেওয়ার ব্যবস্থা রয়েছে। আবার দেখো পপকর্ন এখানে এসছে, তারপরে তোমার পাঁপড়, এদিকে ফুচকা, আইসক্রিম সমস্ত কিন্তু দোকানও বসেছিল। তো
তো বললাম যেহেতু ওয়েদারটা একদমই খারাপ আর আমার শরীরটাও ভালো লাগছিল না, আবার মনে হচ্ছে জ্বর আসছে ঘুরে, তো সেই জন্য তোমার দাদাভাই বললো খেতে বসে যাও। তো ওই জন্য দেখো খেতে বসে গেছি। এবার দিদি বলছে খাবার নষ্ট করছি ধরো, তো সেই জন্য আর আমি বলছি যে আমি খেতে পারছি না, কি করব। তো সত্যি আমার মনে হয় আমার জীবনে এই প্রথমবারই আমি মানে প্রসাদ নষ্ট করলাম। তোমরা তো জানো আমি খেতে ভীষণ পছন্দ করি, তো জানি না এবার কিছুই ভালো লাগছে না, মুখে খেতেই পারছি না। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ প্রথমবার একটুখানি নিয়েছিলাম, সেটুকুই খেয়েছি, কষ্ট মষ্ট করে একটু নষ্ট করেছি, দিয়ে এখন আর দেরি করিনি, বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে দেখাই, দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল। আর তারপরে রাত্রে বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটা অনেক দিন পরে ছাড়লাম, হয়তো জানি তোমরা অনেকেই দেখবে না, কিন্তু আমার কিছু করার নেই। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, খুব অল্প মানে টাইম, ওই 5-6 মিনিটের, আমি আশা করব তোমরা ভিডিওটা সকলেই দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দিদির বাড়ি থেকে চলে এলাম খাওয়া দাওয়া করে, আর শরীর খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য দেরি করিনি, বাড়ি চলে এসেছি। আর খুব মানে দেখে মন খারাপ লাগছিল, সবাই খাবার দাবার দিচ্ছে, আমি কিছুই করতে পারছি না। যাই হোক, তোমাদের ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা বেশি বড় করবো না, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।